হ্যালো এভরিওয়ান, বাঁকুড়া থেকে আমি তুহিনা। ওয়ার্কিং মমস ডায়েরির আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। বর্তমানে ঠান্ডা অনেকটাই কমে গেছে, বলা চলে ঠান্ডা একেবারেই নেই। মাঝে মাঝে বেশ গরমও লাগছে। প্রকৃতি শিমুল পলাশে লাল রঙে রাঙা হয়ে উঠেছে। প্রকৃতিতে বসন্ত এসে গেছে বেশ কিছুদিন আগেই। এখন তো প্রায় গ্রীষ্মের আভার প্রকাশ পাচ্ছে প্রকৃতিতে, কিন্তু আমার ভিডিওটিতে শীতের আমেজ এখনও রয়ে গেছে। আমি একটি পুরনো ব্লগ আজকে শেয়ার করছি তোমাদের সাথে। এবছরের প্রথম দিনটি আমরা খুব সুন্দরভাবে উদযাপন করেছিলাম, তাই এই ব্লগটি শেয়ার করা থেকে নিজেকে একদম বিরত রাখতে পারলাম না। সপ্তাহের অফিস ডেগুলোতে সকালে খুব তাড়াহুড়োর মধ্য দিয়ে ব্রেকফাস্ট লাঞ্চ বানাতে হয় বলে কোনো স্পেশাল ব্রেকফাস্ট বানানোর সময় একদমই পাই না। তাই ছুটির দিনগুলোতে চেষ্টা করি সবার পছন্দ মতো রান্না করার। তার উপর আজ হলো বছরের প্রথম দিন, 1 জানুয়ারি। তাই আমাদের জন্য আজকে স্পেশাল কিছু বানাবার চেষ্টা করছি। তো ফ্রাইড রাইস বানাবো আজকে দুপুরবেলায় লাঞ্চে। তো চালটা আমি ভিজিয়ে দিলাম। আর বছরের প্রথম দিনটাতে পুরনো বেডশিটটা একদমই বেমানান লাগছে বিছানাতে। তো সকালবেলায় বেডশিটটা চেঞ্জ করবো, ভাবলাম একটা নতুন বেডশিট পাতি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। বিছানাটি পাতার পর তোমাদেরকে আরেকবার দেখাবো নতুন বেডশিটটি। তো ব্রেকফাস্টেও প্রিপারেশন চলছে, তার সাথে সাথে লাঞ্চের প্রিপারেশনও একটু একটু করে চলছে। তো ও বাজারে একটু বেরিয়েছে কয়েকটা জিনিস আনার জন্য। তো সেই জন্য আমি ভাবলাম সেই টাইমটাতে আমি লাঞ্চের প্রিপারেশন কিছুটা এগিয়ে রাখি। তো ও বাজারে বেরিয়েছিল, ওকে পাঠিয়েছিলাম এই লঙ্কাগুলো আনার জন্য। আজকে এই লঙ্কাগুলো দিয়ে পকোড়া বানাবো, এটা খেতে আমাদের দারুণ লাগে। তো এই লঙ্কার পকোড়া দিয়ে আজকে মুড়ি, যদিও অন্য কিছু বানালে ভালো হতো, মুড়িয়ে খাবো আমরা লঙ্কার পকোড়া দিয়ে। আর ইস্যুর জন্য বানাবো আমি ওটসের চিলা। তো আগে লঙ্কাগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর মাঝে চিড়ে নিচ্ছি। তো 4টা বানাবো, আমার শাশুড়ি আজকে বাড়িতে নেই। আর ইস্যু তো এই লঙ্কার পকোড়া খেতে পারবে না, তাই আমাদের 3 জনের জন্য 3টে। আর আমার হাজব্যান্ড যেহেতু খুব পছন্দ করে এটা খেতে, তাই ওর জন্য আরেকটা এক্সট্রা। তো এরপর বেসনের জন্য যে ব্যাটারটা লাগবে সেটা বানিয়ে নিচ্ছি। বেসন দিলাম, ওর মধ্যে কালো জিরে, গোলমরিচ গুঁড়ো, লবণ, তারপর একটু জিরে গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, সমস্ত কিছু মিশিয়ে তার সাথে একটু সামান্য বেকিং সোডা, এই সমস্ত কিছু দিয়ে জল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এটা তো সবারই জানা, এটা নতুন কিছু আমি বানাচ্ছি না, তবুও আমি যেগুলো জিনিসগুলো মেশাই সেগুলো একবার তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। এরপর আর কি ব্যাটারটার মধ্যে লঙ্কাগুলোকে ডিপ করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা। তারপর তেলের মধ্যে লাল লাল করে ভেজে নাও, ব্যাস দারুণ একটা সুস্বাদু খাবার হয়ে যাবে। এই যে লঙ্কার পকোড়া, এটা আমি ফার্স্ট খেয়েছিলাম আমরা আগে যেখানে ভাড়া বাড়িতে থাকতাম, সেই যে কাকিমার বাড়িতে ভাড়া ছিলাম সেই কাকিমার কাছে। দারুণ লেগেছিল আমার। তারপর থেকে আমি এটা কিন্তু বাড়িতে করি। তোমরা যারা এটা বানিয়ে খাওনি কখনো, তারা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, দারুণ লাগে। তো আমাদের ব্রেকফাস্টের মেনু তো মোটামুটি রেডি। এরপর বানাবো আমি ইস্যুর জন্য ব্রেকফাস্ট। তোমাদেরকে আগেই বললাম যে আমি ইস্যুর জন্য ব্রেকফাস্টে বানাবো ওটসের চিলা। তো সেই জন্য ওটসটাকে ভালোভাবে আমি কড়াইতে একটু ভেজে নিচ্ছি। কড়াইতে ভালো করে ভেজে নিয়ে তারপর আমি চিলাটা বানাবো। জেনারেলি আমি কি করি, ওটসটা ভেজে একটা কৌটোতে ভরে রাখি, কারণ হঠাৎ হঠাৎ যদি ওর জন্য খাবার বানাতে হয় তখন আমার সময় লাগে না, এটা ভাজতে হয় না। তো এটা আমি রেডিমেড বানিয়ে রাখি, নষ্ট হয় না। 1 সপ্তাহের মতো আমি ওটস ভেজে তারপর কৌটোয় ভরে রাখি, ঠিকঠাকই থাকে। আমাদের দেখতে পাচ্ছি পকোড়াগুলো কি সুন্দর ভাজা হয়েছে, দারুণ। তো জিভে জল চলে আসছে ভাজতে ভাজতে। ইস্যুর জন্য ওটসের চিলাটাতে আমি কি মিশিয়েছি তোমাদেরকে একবার বলি। ওটস, তার সাথে একটা গোটা ডিম ফেটিয়ে দিয়েছি, লবণ, একটু গোলমরিচ একটু, আর পেঁয়াজ কুচি, আর মটরশুঁটি। ইস্যু মটরশুঁটি খেতে খুব পছন্দ করে। তো এগুলো ভালোভাবে মিশিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে, যাতে নরম হয়, জল দিয়ে ভালোভাবে মিশিয়ে ডিম ভাজার মতো করে ভেজে নিয়েছি। ব্যাস, ওটসের চিলা রেডি। এটা কিন্তু পুরোটা খাবে, আর এটা কিন্তু খুবই একটা হেলদি, একটা ফিলিং ব্রেকফাস্ট বাচ্চাদের জন্য। সকালে যদি এটা পুরো একটা খেতে পারে তাহলে অনেকক্ষণ খাওয়ার জন্য আর ভাবতে হয় না। এরপর লাঞ্চের প্রিপারেশন খুব তাড়াতাড়ির মধ্যে আজকে রান্না করছি পরপর, কারণ কি বিকেলে আমাদের একটু বেরোনোর আছে।
তো দুপুরে আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর এগ কারি। বিকেলের দিকে একটু বেরোবার প্ল্যান আছে বললাম, তাই মাটন আনতে হলে দেরি হয়ে যাবে রান্না করতে, তাই মাটন ক্যান্সেল। আর কয়েকদিন ধরেই চিকেন খেয়ে খেয়ে হাজব্যান্ডের চিকেন অরুচি হয়ে গেছে, তাই ওটাও এখন কদিন বন্ধ রাখতে হবে। তাই অগত্যা এগ কারি ছাড়া আমাদের আজকে কোনো উপায় নেই। তো আমি ফ্রাইড রাইস আর এগ কারি একদম রেডি করে নিয়েছি, এরপর খাওয়া ব্যাস, তাহলেই রেডি। যেহেতু আজকে 1 জানুয়ারি, তাই আমারও ছুটি, হাজব্যান্ডেরও ছুটি, সবাই একসাথে বাড়িতে আছি। সবাই বাড়িতে একসাথে ইস্যুর বিভিন্ন রকম দুষ্টুমিগুলো এনজয় করছি। দারুণ একটা সময় কাটছে, মনে হচ্ছে সময় যদি এখানে থমকে যেত তাহলে বেশ হতো। আসলে ছুটির দিন ছাড়া তো এসবের বালাই খুব একটা থাকে না, তাই এরকম মনে হয় আর কি। 1 জানুয়ারির দিনটা তোমরা কিভাবে কাটিয়েছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো বেডশিটটা পেতেছি, তোমাদেরকে দেখালাম, কেমন লাগছে সেটাও আমাকে জানিও। সকাল থেকে রান্না তো অনেক কিছুই হলো, রান্না খাওয়া সব শেষ করে এবার রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি। এরপর রেডি হচ্ছে, এবার একটু বেরোবো। তো শীতকালে বেলাটা এতটাই ছোট যে খাওয়া দাওয়ার পর রেস্ট নিতে গেলে সন্ধে হয়ে যাবে, তখন আর বেরোনোই যাবে না। তো ইস্যুকে রেডি করে দিয়েছি, কোথায় যাচ্ছি এখনও বলছি না, একেবারে গিয়েই দেখাবো তোমাদেরকে। মাঝে মাঝে আমার ছুটি থাকলেও আমার হাজব্যান্ডের সবসময় ছুটি থাকে না, তাই ওর ছুটি থাকলেই আমরা সবসময় চেষ্টা করি কোনো জায়গাতে গিয়ে ঘুরে আসতে। মাঝে মাঝে ও সময় বের করেও নেয়, যদিও আমাদের জন্য, আমাদেরকে নিয়ে বেরোবার জন্য। তো যাই হোক, আমরা সবাই মিলে ঘুরতে গেলে ইস্যু সেটা খুব ভালো এনজয় করে। পরিবারের সবার সাথে হাসি আনন্দে কাটানো প্রত্যেকটা মুহূর্ত কিন্তু অনেক বেশি মূল্যবান, তাই আমরা সবসময় চেষ্টা করি এরকম কিছু মূল্যবান মুহূর্ত তৈরি করতে। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি। এই দেখো, শীতকালটাতে আমাদের বেরোনোটা একদমই কমে যায়, কারণ আমি স্কুল থেকে বাড়ি ফিরতে ফিরতে 5:30 বাজে। তো তারপর আর বেরোনো যায় না, সন্ধে হয়ে যায়। গ্রীষ্মকালে যদিও আমরা মাঝে মাঝে কী করি, শনিবার দিকে বা আমি স্কুল থেকে ফেরার পরেও 2-1 বার বেরোই। আসলে সামনে তো সন্ধ্যেটা একটু লেটে হয়, 7টার দিকে হয়, তাহলে বেরোনোর একটু টাইম পাওয়া যায়, কিন্তু শীতকালে সে সুযোগ থাকে না। তো আজকে আমরা যাচ্ছি, তোমাদেরকে এরপর বলেই ফেলি, কল্পতরু মেলাতে। এখানে মা শারদা দেবী, শ্রী রামকৃষ্ণ দেব আর স্বামীজির নিয়ে একটা অনুষ্ঠান হচ্ছে। আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়। মেলাটা চলবে 3 দিন, কিন্তু আমার আজকের দিনটাই ছুটি আছে, পরের 2 দিন ছুটি নেই, তাই আসতে পারবো না, তাই আজকে চলে এলাম। এ দেখো, রামকৃষ্ণ মঠ, কালপাথর, বাঁকুড়া, এখানেই। তো মেলাটার নাম হচ্ছে কল্পতরু মেলা। কলেজ লাইফে আমার হাজব্যান্ড রামকৃষ্ণ মঠের সাথে যুক্ত ছিল, তাই এই মেলা তো আগে অনেকবার এসছে, কিন্তু আমি প্রথমবার আসছি। তো এসে আমার খুবই ভালো লাগছে। আর এখানে বহু মানুষের সমাগম হয়েছে, তোমরা গাড়ি দেখতেই পেলে, কি লম্বা লাইন আছে গাড়ির, সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে, প্রচুর মানুষের সমাগম ঘটেছে। আর দারুণ সুন্দর করে সাজিয়েছে, আর ফুলের বাগানটা তো মানে কি বলবো, দারুণ সুন্দর এখানে। আর ভাইবটা খুব ভালো, পজিটিভ একটা ভাইব, এখানে এলেই মনটা শান্ত হয়ে যায়, যতই চঞ্চল বা অস্থির মন থাকুক না কেন। আমরা অনেক সময় অনেক ছোট ছোট অপ্রাপ্তিতে ভেঙে পড়ি, কিন্তু জীবনকে যদি একটু অন্যভাবে দেখা যায়, তাহলে আমরা উপলব্ধি করতে পারবো যে জীবন আসলেই খুব সুন্দর। মা শারদা দেবীর জীবন কথা শুনতে শুনতে জীবন সম্পর্কে অনেক কিছু উপলব্ধি করতে পারছি। টাকা, বাড়ি, গাড়ি এসব না থাকলেও পরিবারের প্রত্যেকটা মানুষের প্রতি যদি প্রত্যেকের ভালোবাসা অটুট থাকে, নির্ভরযোগ্যতা থাকে, তাহলে আমরা জীবনে অনেক কিছু না পাওয়ার দুঃখকে অনায়াসেই ভুলে যেতে পারি, আমাদের জীবনটা হাসি আনন্দে কাটিয়ে দিতে পারি। সবসময় কাজের চাপ তো থাকবেই, কিন্তু আজকের দিনটা সমস্ত কাজের চাপকে ইগনোর করে খুব সুন্দরভাবে কাটালাম। এখানের পরিবেশটা এত সুন্দর যে এখান থেকে আসতেই ইচ্ছে করছিল না। এখানে যে সমস্ত মহারাজরা এসেছিলেন, ওনারা রামকৃষ্ণ দেব, মা শারদা দেবী, স্বামীজির সম্পর্কে এত সুন্দর সুন্দর কথা বলছিলেন, আর এমন কিছু গল্প ওনাদের সম্পর্কে বলছিলেন যেগুলো এতদিন পর্যন্ত আমাদের কাছে অজানা ছিল। আমি তো মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। বসার ব্যবস্থা যদিও ছিল, তবু আর বসার সুযোগ পাইনি, কারণ অনেক মানুষের ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। আগে থেকে সমস্ত চেয়ার বুক হয়ে গেছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। আর যেখানে দূরে বসার জায়গা ছিল, সেখান থেকে মঞ্চ যেখানে করা হয়েছে সেটা অনেকটাই দূরে, তাহলে ঠিকঠাক শুনতে পাবো না। যদিও মাইকের ব্যবস্থা আছে, তবু মানে মহারাজকে দেখতে পাবো না, সেই জন্য বসিনি, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ শুনলাম। তো চারপাশে দেখো কত ফুলের বাগান রয়েছে,
দারুণ একটা সুন্দর পরিবেশ। আর এইখানে ইস্যু দেখতে পাচ্ছ একটা বন্ধু পেয়ে গেছে, বন্ধু তো ইস্যুর পিছনে পিছনে ছুটছে ওকে কোলে নেবার জন্য, আর ইস্যু ভয়ে দৌড়াচ্ছে আগে আগে। এখানে একটা দাদাও পেয়ে গেছে, দাদা তো ওদের দুজনের সাথে সাথে ছুটছে, মানে দারুণ এনজয় হয়েছে কিন্তু এখানটাতে। কী সুন্দর ফুলের মতো বাচ্চাটা দেখো ইস্যুর পিছনে ছুটছে। তো ও ইচ্ছে হচ্ছে ইস্যুর গালগুলো ধরে টিপে দেবে, ইস্যুকে ধরার জন্য, ইস্যুকে কোলে নেওয়ার জন্য ইস্যুর পিছন পিছন ছুটছে। আর ইস্যু তো কিছুতেই ওকে ধরতে দেবে না, ইস্যু ছুটে 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 পালাচ্ছে আগে আগে। তো খুব ভালো লাগছিলো এখানে ওদের দুজনের দুষ্টুমিগুলো। যদি ওনাদের বাড়ি কোথায় আর জিজ্ঞেস করা হয়নি, এদের দুজনে নিয়েই গল্প হচ্ছিল। উনি জিজ্ঞেস করছিলেন যে ইস্যু ঠিকঠাক কথা বলতে পারে কিনা, সমস্ত কথা বলতে শিখেছে কিনা। তো এই আর কি, এই সমস্ত ব্যাপারে কথাবার্তা হচ্ছিল। দেখো কি মিষ্টি লাগছে দুটোকে, আবার দুজনে মিলে গল্প শুরু করেছে। এখানে আসার আগে মেলাটা দিয়ে এত সুন্দর হবে আমি এতটাও কল্পনা করে আসিনি, কোনো আইডিয়াই ছিল না। এসে কিন্তু দারুণ লেগেছে। আমার মনে হচ্ছে এরপর থেকে প্রতি বছর এখানে আসব, দরকার হলে ছুটি নিয়ে হলেও আসব। ডালিয়া ফুলের তো একদম বাগান হয়ে গেছে এখানে, আর ফলের বাগানও আছে এখানটায়। এরপর মঞ্চটা তোমাদেরকে দেখায়, যেখানে মহারাজরা গল্পগুলো শোনাচ্ছেন বিভিন্ন। আর এখানে বিভিন্ন বাচ্চারাও কিন্তু পারফর্ম করছে, দারুণ গান করছে। তো পারফরমেন্সগুলো তখন শুনছিলাম, আর ভিডিও তোলা হয়নি। এরপর পিছন দিকটাতে একটা মেলার মতো বসেছে। তো চলো একবার মেলাটা থেকে তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি, আমরাও আরেকবার ঘুরে আসি। ছোট ছোট দোকান বসেছে, কয়েকটা ইস্যুর জন্য খেলনা অবশ্যই কিনেছি। তো সেই খেলনাগুলো এখন যখন ভয়েস ওভার দিতে বসেছি, বা এতদিন পর যখন ভিডিওটা এডিট করতে বসেছি, তো সেই খেলনাগুলো একটাও অবশিষ্ট নেই। সেই সময় খেলনাগুলো ছবি তুলে রাখা হয়নি, তাই এগুলো আমি তোমাদেরকে একটাও দেখাতে পারলাম না। ছোট্ট মতন একটা মেলা বসেছে, আর মেলা দেখতে আসতে তো সবারই খুবই ভালো লাগে। ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়। ছোটোবেলা, মেলা মানেই ছোটোবেলা বলতে পারো। এখানে এসে সেই ছোটোর মতো এখনও পর্যন্তই করে যাচ্ছি, এটা কিনবো ওটা কিনবো, দেখলেই কিনতে ইচ্ছে করছে। মাঝে মাঝে মনে হয় যে বড় আর হলাম না বোধহয়। গাঁদা গাছগুলোতে তো একদম ভর্তি হয়ে ফুল ফুটেছে, দারুণ একটা পজিটিভ ভাইব ক্রিয়েট হয়েছে এখানে, একটা সুন্দর একটা মহল তৈরি হয়েছে। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আমাদের আনন্দ, আমাদের একটা সুন্দর উদযাপনের দিন তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো সেটি জানানোর রিকোয়েস্ট রইল লাইক আর কমেন্টের মাধ্যমে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনও পর্যন্ত প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব অলরেডি করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা।